হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো এই পুকুরটার পানি দেখেন, সব পানি কিন্তু লাল হয়ে গেছে। তো লাল হওয়ার জন্য একটা কারণ আছে। তো এই পুকুরের পাশেই একটা চামড়ার ট্যানারি আছে। তো এইখানে ওনরা এই চামড়াগুলা ধুইয়া এই পুকুরে পানিগুলা ফালাইছে। তো পুকুরে অনেক মাছ ছিল। তো দেখেন, অনেক লোকজনও আসছে দেখতে, আর অনেক ময়লা আবর্জনায় দেখেন মাছ মরে গেছে, অনেক মাছ মরছে। মাছ তো মরছেই, এটা এমন একটা অবস্থা যে এটার পাশ দিয়ে হাঁটা যায় না, আর এটার আশেপাশে যে ঘরবাড়ি আছে তার মানে গন্ধে বাড়িতে থাকা যায় না। আর এই পুকুরটা কিন্তু অনেক বড়, তার মানে অনেক বড় পুকুর, হয়তো মোবাইলে অতটা ভালো বোঝা যায় না। পুকুরটাও বেশ বড়, সারা পুকুরের পানি লাল হয়ে গেছে রক্তের মতো। এই পুকুরে যে কি পরিমাণ মাছ আছে তার মানে এটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। অনেক রকম মাছ আছে, তার মানে কেউ বিশ্বাস করবে না যে এই পুকুরটায় এত পরিমাণ মাছ। পুকুরের পাড়ে দেখেন কত সুন্দর ফুল। এই পুকুরটায় অনেক ধরনের মাছ আছে, আর অনেক বড় বড় মাছ আছে। তো যেগুলা ভাসমান মাছ ওইগুলা অনেক বেশি নরম হয়ে পড়ছে, অনেকটা মারা গেছে। আর এই যে দেখেন ময়লা, কোরবানির যা চামড়া কিনছে বেশিরভাগ ময়লা এখানেই ফালাইছে, যে কারণে পানিগুলা এরকম হয়েছে। তো এই যে দেখেন চুন আনা হয়েছে, এই পুকুরে দেওয়া হবে, পুকুরের পানি পরিষ্কার করা হবে। তাও জানি না যে পানি পরিষ্কার এতে হবে কিনা, তার মানে এত পরিমাণ লাল হয়েছে দেখেন, এখান থেকে বোঝা যায় পানি মানে অনেক লাল হয়ে গেছে। তো অবশেষে ফাইনালি চুন দেওয়া হয়েছে। চুন দেওয়ার পরে যে মাছগুলা মরছে ওইগুলা তোলা হইতাছে, দেখে দেখে যে কোন মাছগুলা নরম হয়েছে, তো ওইগুলাই উঠানো হইতাছে দেখে দেখে। তো দেখেন কি পরিমাণ মাছ তার মানে মরছে, আর অনেক বড় বড় মাছ। এই যে দেখেন অনেক বড় বড় মাছ, গ্লাস কাপ আছে, তেলাপিয়া আছে, সরপুঁটি আছে। আর মাছগুলো বেশ বড়, আর পানির কালারটা দেখছেন রক্তের মতো হয়ে গেছে। আর অনেকটাই জানি ক্ষতি হয়েছে পুকুরওয়ালার। আর এই পুকুরটা হচ্ছে ঘোষালকান্দি নুরেশ ভাইয়ের পুকুর, সে এই পুকুরটা নিচ্ছে। আর ওই যে দেখেন ওই যে সেই ময়লা ফালাইছে, আর ওই যে ওই দোকানটাই সেই চামড়ার ট্যানারি। আর এই ঘটনা হচ্ছে হলো মাদারীপুর জেলা, রাজুর থানা, টেকেরহাট, সুইচ গেট, নয়াকান্দি এলাকায়। তো আমরা এখন মানে যার পুকুর সেই ভাইয়ের মুখে কিছু কথা শুনবো যে কি পরিমাণ মাছ ছিল আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটা ভাইয়ের মুখে শুনবো আমরা এখন। মাংস সব ফেলাইছে, তেল তুল ফেলাইছে, ফেলে 150 200 চাবার মাথার চাবার ফেলাইছে, সব মাছ ধরিয়ে আসলাম। কত টাকা মাছ কেটেছে? আমি প্রতি বছর 7 কি 8 লাখ টাকা হয়েছে। এখন কত টাকা মাছ ছিল? কত টাকা মাছ নষ্ট হলো? 8 লাখ টাকা নর্মালি আচ্ছা, আপনার এইখানে কি কি ফেলাইছিল একটু বলেন। ফেলাইছিল যে লবণত পানি, 100 বস্তা লবণ পানি আসছে। চামড়ার যত ওই যে হাজার হাজার পিস চামড়ার যত মাংস ছাড়াইয়া সব ফেলাইছে বস্তা ভরি ভরে। এরপরে কাউকে জানাইছিলেন? এটা সবাই জানে, সবাই বলছে আচ্ছা। আর আপনারা প্রশাসনিকভাবে কোনো তো জানাই নেই, মাছ ধরা দেখতে মিডের বাইরে তারা আপনারা তো দেখতেছে। আপনি কি চান এখন? আমি যে আমার যে ভুতুর বলেছে সুস্থ হয়েছে হয়ে করছে। কি কি মাছ ছিল আপনার? আমার শিং মাছ, রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া। আর শিং মাছ কি আছে এলাকা সবাই জানে, বুঝতে না আছে। যে শিং আছে জায়গা এখন ভালো লাগে নাম কি পুরো? বুঝেছিলাম সে। তো অনেক চেষ্টার পরও মাছগুলো বাঁচানো যায় না, এই দেখেন সব মাছ ধরে ফেলানো হয়েছে, সব মাছ ধরতাছে, আর বাঁচানো গেল না মাছগুলা, অনেক মাছ মরছে অনেক। কিছু কর নাই।
উপরে 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 মাথায় নেওয়া যায় না